আমরা লুব্রিকেন্টগুলো দেই এটার আসলে কাজ কি বা কি কি কাজ হয়? খুব সুন্দর একটা প্রশ্ন করছেন আপনি। আমাদের ইঞ্জিলে যে আমরা এটা আমরা একদম বাংলায় বলতে পারি যে এটাকে বলে মোবিল। আসলে আমরা কখনোই মোবিল বলবো না, মোবিল একটা ব্র্যান্ডের নাম। এটা আমরা ইঞ্জিলে যেটা দেই মূলত সেটা হলো অয়েল, অয়েল জাতীয় ইঞ্জিল অয়েল বা লুব্রিক্যান্ট। হ্যাঁ, এই লুব্রিক্যান্ট আপনার প্রশ্ন ছিল যে লুব্রিক্যান্টটা কেন দেওয়া হয় বা কেন দেই, কি কাজ লুব্রিক্যান্টের কাজ। আসলে মূলত ইঞ্জিলে যে আমরা লুব্রিক্যান্টটা দেই এইটার কাজ ইঞ্জিলের যে যন্ত্রাংশগুলো আছে, হ্যাঁ ইঞ্জিলের ভিতরে যে যন্ত্রাংশগুলো, এই এক নম্বর কাজ হলো ইঞ্জিলের যন্ত্রাংশগুলোকে ঘর্ষণ থেকে রক্ষা করা। আচ্ছা, লোহায় লোহায় যদি ঘর্ষণ হয় তাহলে এটা ক্ষয় হয়ে যাবে, আগুন ধরে যাবে। তো কাজী এই লুব অয়েলে কি করবে, ইঞ্জিলের ঘর্ষণ থেকে রক্ষা করবে, ইঞ্জিলের যন্ত্রাংশগুলোকে সচল রাখবে, পিচ্ছিল রাখবে, ঠিক আছে, সতেজ রাখবে, ঠিক আছে। তারপরে আবার ইঞ্জিলকে ঠান্ডা রাখতেও সহায়তা করবে। তার মানে কয়টা কাজ করতেছে সে, ঠিক আছে। এখন এই আমরা ডিপ স্টিকের মাধ্যমে, এইটাকে বলি অনেকে গ্যাস বা কাঠি, এটা হ্যাঁ আমরা এটার নাম মূলত ডিপ স্টিক, ঠিক আছে। এই ডিপ স্টিকের মাধ্যমে প্রতিনিয়ত আমরা এটাকে চেক করে নেব যে আমাদের এই ইঞ্জিল অয়েল অথবা লুব অয়েল বা লুব্রিক্যান্ট পরিমাণ মতো আছে কিনা, ঠিক আছে। এইটা আমাদের প্রত্যেক দিন চেক করে নিতে হবে, ঠিক আছে। যদি এই লুব অয়েল কম থাকে তাইলে ইঞ্জিলে ঘর্ষণ হতে পারে, রিন, পিস্টন, লাইনার ইত্যাদি যন্ত্রাংশগুলা কি হতে পারে, সমস্যা, ঘর্ষণের কারণে ক্ষয় হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, ঠিক আছে। এমনকি বেশি শর্ট হলে ইঞ্জিলে কি হতে পারে, ইঞ্জিল সিজ করতে পারে, আগুন ধরে যেতে পারে। আচ্ছা, যে গাড়িতে যে অনেক সময় আগুন ধরে, এটা কি এটার কারণে? এটার কারণে হয়, ইলেকট্রিক ফাংশনের কারণে হয়। রেডিওটারে পানি না থাকলেও একদম পানি ফুরিয়ে গেলে আস্তে আস্তে হিট হয়ে আগুন ধরে যায় ইঞ্জিলে। হ্যাঁ, কয়েকটা কারণ থাকতে পারে। ওকে ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।